মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কখনো বন্যার জলে নৌকা নিয়ে দুর্গত মানুষের কাছে, কখনো অসহায় পরিবারের পাশে, কখনো আবার নিজের হাতে তুলে দিচ্ছেন খাবার কিংবা প্রয়োজনীয় সামগ্রী। কিন্তু কে এই হোসেন মানসুরি? কোথা থেকে আসে এত মানুষকে সাহায্য করার অর্থ? কেনই বা মানুষের বিপদের খবর পেলে ছুটে যান তিনি? একটা সময়ে সাধারণ কর্মচারী হিসেবে জীবন শুরু করা একজন মানুষ কিভাবে হয়ে উঠলেন সোশ্যাল মিডিয়ার এত পরিচিত মুখ? আজ কোনো ঘটনা নয়, আজ একজন মানুষের গল্প বলবো, হোসেন মানসুরির গল্প। হোসেন মানসুরিকে আজ সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ চেনেন তার মানবিক কাজের জন্য, কিন্তু তার আজকের পরিচয়ের পেছনে রয়েছে নিজের জীবনেরও একটা দীর্ঘ সংগ্রাম। একটা সময় রেস্তোরাঁয় কর্মচারী হিসেবে কাজ করেছেন, পরবর্তীকালে এয়ারলাইন্সে কাজ করেছেন, এরপর নিজের চেষ্টায় কাপড়ের ব্যবসা শুরু করে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। কিন্তু নিজের জীবন বদলে যাওয়ার পরেও একটা বিষয় তিনি যেন ভুলে যাননি, অভাব কাকে বলে, অসহায়তা কাকে বলে। সম্ভবত সেই অভিজ্ঞতার কারণেই আজ অন্য কারো বিপদের কথা তার কাছে পৌঁছলেই সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। আর এখানেই হোসেন মানসুরির জনপ্রিয়তার গল্পটা অন্যদিকে মোড় নেয়। শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে জনপ্রিয় হওয়ার নয়, তার মানবিক কাজের ভিডিওই পৌঁছে যেতে থাকে লক্ষ লক্ষ মানুষের কাছে। ক্রমশ তৈরি হয় বিশাল ডিজিটাল দর্শক গোষ্ঠী। সাম্প্রতিক অসমের বন্যাতেও দেখা গেছে সেই ছবি। দুর্গত মানুষের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে তাকে দেখা যায়। যেখানে প্রয়োজন সেখানে নৌকায় করেও ত্রাণ নিয়ে পৌঁছানোর ছবি সামনে এসেছে। কিন্তু এটি তার একমাত্র কাজ নয়, বিভিন্ন সময়ে অসহায় ও বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ছবি তার সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। আর এই কাজগুলি ধীরে ধীরে তার পরিচয়কে শুধু একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। এখানে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, এত মানুষের সাহায্য করার অর্থ হোসেন মানসুরি পান কোথা থেকে? নিজের সামর্থ্য থেকে তিনি সাহায্য করেন, পাশাপাশি তার কাজ দেখে অন্য ব্যক্তি বা সংস্থাও সহযোগিতায় এগিয়ে আসে, এমন দাবিও রয়েছে। অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ার রিচ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে ওঠে। একজন মানুষের সমস্যা লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতাটাই কখনো সাহায্য সংগ্রহের মাধ্যম হয়ে উঠতে পারে। কিন্তু আরো বড় প্রশ্ন হলো, হোসেন মানসুরি কেন করেন এসব? এর উত্তর হয়তো শুধু টাকা দিয়ে ব্যাখ্যা করা যাবে না। যে মানুষ নিজের জীবনের কঠিন সময় দেখেছেন, ছোট কাজ থেকে নিজের পথ তৈরি করেছেন, তিনি হয়তো অন্য একজন মানুষের অসহায়তার মূল্যটা অন্যভাবে অনুভব করেন। আর সেই কারণেই তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার ফলোয়ার সংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো নিজের জনপ্রিয়তাকে তিনি কিভাবে কাজে ব্যবহার করছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যেবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ইসলামের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। দুটি শিক্ষা যেন এসে মিলে যায় একই জায়গায়। কোথায়? মানুষের সেবা। হোসেন মানসুরিকে নিয়ে প্রশংসা থাকতে পারে, তার কাজ নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা বিষয় অস্বীকার করা কঠিন, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোর ছবিটাকে বহু মানুষের কাছে পরিচিতি করে তুলেছে। রেস্তোরাঁর একজন কর্মচারী থেকে এয়ারলাইন্সের চাকরি, সেখান থেকে নিজের ব্যবসা, আর তারপর সোশ্যাল মিডিয়ায় বিপুল পরিচিতি। কিন্তু এই গল্পের শেষটা ফলোয়ার দিয়ে নয়। একজন মানুষ কতটা বড় সেটা হয়তো তার কাছে কত টাকা আছে তা দিয়ে নির্ধারিত হয় না, তিনি তার সামর্থ্য দিয়ে কতজন মানুষের পাশে দাঁড়ালেন সেটাই অনেক বড় পরিচয়। আর ঠিক সেই কারণেই আজ প্রশ্নটা রাখলাম, কে এই হোসেন মানসুরি? হয়তো উত্তরটা খুব সহজ, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন মানুষ, যিনি সেই জনপ্রিয়তাকে মানুষের পাশে দাঁড়ানোর শক্তিতে পরিণত করার চেষ্টা করেছেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিন্নধর্মী খবর নিয়ে।